OnePlus খুব শীঘ্রই লঞ্চ করবে তাদের নেক্সট ফ্ল্যাগশিপ ফোন OnePlus 13। আর এই ফোনটার স্পেসিফিকেশন মোটামুটি সবগুলাই কনফার্ম হয়ে গেছে। তবে এই OnePlus একসময় ফ্ল্যাগশিপ কিলার হিসাবে পরিচিত ছিল, কিন্তু এখন তারাই নিজেরাই ফ্ল্যাগশিপ হয়ে গেছে। কিন্তু বর্তমানে OnePlus এর নাম শুনলে মানুষের মাথায় প্রথমে একটা চিন্তা আসে গ্রিন লাইন। আর এই ডিসপ্লের গ্রিন লাইনের জন্য OnePlus প্রচুর সাফার করছে। সে সাথে আরো একটা নতুন সমস্যা দেখা দিয়েছে OnePlus এর ফোনগুলাতে, সেটা হলো মাদারবোর্ড ডেড ইস্যু। আর এই মাদারবোর্ড ডেড ইস্যুটা OnePlus এর 9 এবং 10 সিরিজে ব্যাপকভাবে দেখা দিয়েছে। সো OnePlus যদি তাদের এই মেজর সমস্যাগুলা খুব তাড়াতাড়ি সমাধান না করতে পারে, তাহলে তাদের অবস্থা যে নোকিয়ার মতো হবে না, এটা শুধু সময়ের অপেক্ষা। তারা ধীরে ধীরে নোকিয়ার মতো হয়ে যাবে, শুধুমাত্র ইতিহাস হয়ে থেকে যাবে ভবিষ্যতে। সো এখন আসি এই ফোনটার মূল স্পেসিফিকেশন নিয়ে। ফোনটাতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হবে 6.82 ইঞ্চি 2K রেজুলেশনের, মানে 1440p রেজুলেশনের LTPO OLED ডিসপ্লে। তবে এই ডিসপ্লেটা BOE থেকে নেওয়া। আর OnePlus তো ডিসপ্লে নিয়ে তারা এমনিতেই ঝামেলায় আছে, আর এই ডিসপ্লেটা কেমন হয় দেখার বিষয়। আর ফোনটাতে প্রসেসর হিসেবে থাকবে স্ন্যাপড্রাগনের লেটেস্ট ফ্ল্যাগশিপ চিপসেট স্ন্যাপড্রাগন 8 Gen 4। সো পারফরমেন্সের দিক থেকে এক কথায় ফুল ফ্ল্যাগশিপ পারফরমেন্সই পাওয়া যাবে। ক্যামেরা হিসেবে মোটামুটি ফ্ল্যাগশিপ গ্রেডের ক্যামেরা ইউজ করা হবে। পেছন দিকে 3টা ক্যামেরা সেটআপ থাকবে, যার মেইন ক্যামেরা থাকবে সনি সেন্সর, এবং খুব সম্ভবত সনির LYT600 এই সেন্সরটা ইউজ করা হবে। ব্যাটারি হিসেবে থাকবে 6000 mAh এর বিশাল একটা ব্যাটারি, সেই সাথে 100 ওয়াটের চার্জিং সাপোর্ট থাকবে, 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর সাপোর্টও থাকবে। এছাড়াও ফুল ফ্ল্যাগশিপের মতো IP69 এর রেটিংও থাকার সম্ভাবনা আছে। আর ফোনটাতে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও ইউজ করা হবে। সো সবকিছু মোটামুটি স্পেসিফিকেশন পারফরমেন্স সব দিক থেকেই ফ্ল্যাগশিপের মতোই থাকছে। কিন্তু OnePlus যদি তাদের ডিসপ্লে ইস্যুর পাশাপাশি এখন যে মাদারবোর্ড ডেড ইস্যুটা দেখা দিয়েছে, এই বিষয়গুলো তাড়াতাড়ি ফিক্স করতে না পারে, তাহলে তাদের কোম্পানির জন্য বিশাল একটা বিপদ অপেক্ষা করছে। এছাড়া ফোনটা যখন লঞ্চ হবে তখন বাকি স্পেসিফিকেশন গুলা জানতে পারবো। সো যারা এখনো OnePlus এর ফোন কেনার কথা ভাবছেন, তারা একটু চিন্তা ভাবনা করে তারপরে সিদ্ধান্ত নেবেন, কারণ OnePlus এর একটা সমস্যার সমাধান না হতেই আরো একটা সমস্যা দেখা দিয়েছে অলরেডি। এজন্য আমি এখন আর OnePlus এর ফোন কাউকে রেকমেন্ড করি না। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।